এই হচ্ছে বেসিং, এখান থেকে মনে করেন হাত ধোয়ার ব্যবস্থা আছে। বেসিং এর পানিটা আসছে আমার সামনে ট্যাঙ্কি আছে, এই যে ট্যাঙ্কি, এই যে এখানে ট্যাঙ্কি আছে, এই যে পানির ট্যাঙ্কিটা, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এখান থেকে লাইন করে বেসিং এ পানি যায়, আর বেসিং থেকে পানিটা একদম সরাসরি রাস্তায় চলে যাচ্ছে। করোনার সময় মানুষ অনেক ভীতু থাকতো, ভয় পেত। প্রাথমিক অবস্থায় তো সবাই বাসা থেকে বের হইতেও ভয় পাইতো, কিন্তু যে কোন গাড়ি থেকে উঠবো, গাড়ির কোনো সমস্যা আছে কিনা, এই জন্য দেখলাম যে আমি একটা বেসিংয়ের ব্যবস্থা করি। গাড়ির ভিতরে তো আর প্রতি সময় বোতল দিয়ে পানি দিয়ে হাত ধোয়া যাবে না। আর আমার হ্যান্ড স্যানিটাইজার আছে, আমার প্রত্যেকটা লোক ওঠার শেষে আমি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে দিই। যখন দেখি যে একটা প্যাসেঞ্জার আসছে, প্যাসেঞ্জারের মাস্ক নেই, তাহলে আমার গাড়ি থেকে মাস্ক, আমার গাড়িতে অনেকগুলি মাস্ক আছে, আমি ওখান থেকে একটা মাস্ক দিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ইলিয়াস মোল্লা। আমি বিগত 14 বছর সিএনজি চালাই। সিএনজি চালানোর মাঝে যাতে আমি মানুষের এই করোনার অবস্থায় একটা সেবা দিতে পারি, এই সেবামূলক ব্যবস্থার কারণে ভিতরে বেসিং লাগানোর অবস্থা। এগুলি নিয়ে আসছে, হাত মুখ ধোয়া শেষে দেখা গেছে একটা যাত্রী ফেসটা একটু ডিফিট হয়ে যায়, এখন ওই ফেসটা ওয়াশ করে তখন তার ইচ্ছা হলে আমার ওখান থেকে কিছু দিল। দেখো কি অবস্থা, ভিতরে সবকিছুই আছে। অনেকে তো খুশিতে মানে ওয়াও করে, কেমন যে করে, আমার কি তোমার গাড়ির ভিতরে, মানে অস্থিরতার একটা ভাব হয়ে যায়। দেখা গেছে অনেকেই 200 টাকার ভাড়া কন্ট্যাক্ট করে, কিংবা আমি মামা ভাড়া করে মিটানো রাখো তোমার গাড়ি, চলো তুমি আমাকে নিয়ে একটু ঘোরাও। টাকা পয়সা ভাড়া দেখলে দেখ ওনার যে খুশিটা, ওই খুশিটাতে আমার ভিতরে আরো খুশি লাগে যে আমার এই ব্যবহারটা তো উনি খুশি হয়েছে। আমি গণপরিবহন ব্যবহার করি। অ্যাকচুয়ালি সচরাচর এমন চোখে আমার আগে পড়েনি। তো করোনার সিচুয়েশনে এরকম একটা জিনিস আসলেই অভিনব। ভিতরে সবই আছে, এটাও খুব অবাক হয়েছি। একদম বেসিন থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজ, তো ভাল লাগলো ব্যাপারটা। এবং উনি ভেতরে সোশ্যাল ডিস্টেন্সের জন্য একটা বালিশও রেখেছে, এই জিনিসটাও ভালো লেগেছে। পুরো ডেকোরেশনটাই মনে করেন ফালাই দিয়ে নতুন করে একটা ডেকোরেশন করা লাগছে, তাহলে এভরিথিং আলাদা একটা খরচ। টাকাটা তো মনে করেন মালিকেরই, মালিকে কিছু টাকা দিছে, আর ভিতরে যে জিনিসপত্র আছে সব আমার টাকা। এই টাকাটা আসলে পাওয়ার লোভে খরচ করে নেই, এটা হলো মানুষের ভালো লাগে এবং মানুষের নিরাপত্তা, যাত্রা পথে সতর্কতার জন্যই এগুলি করা।